আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আমাদের আমুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। বরাবরের মতোই মালয়েশিয়ার কিছু তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। অবশ্যই একটু কন্টিনিউ করবেন। সেটা হচ্ছে যে আপনারা জানেন যে কলিং ভিসা নিয়ে অনেকেই প্রশ্ন করতেছে। এর মাঝে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে মালয়েশিয়ার একটা রাজ্য আছে সাবা সারোয়া, সেই জায়গা কিন্তু আপনার অনেকেই কলিং ভিসায় মালয়েশিয়াতে আসতেছে। এটা আপনার মালয়েশিয়ারই একটা অঞ্চল। আপনাদেরকে আসলে বোঝানোর ক্ষেত্রে আমি বলতে পারি, যেমন যে পাকিস্তান এবং বাংলাদেশ সেম এরকম একটা দূরত্বের মাঝে, মানে সাবা এবং সারোয়াক এবং মালয়েশিয়ার সিস্টেমগুলো এরকম, মানে তাদের সিস্টেমগুলো এরকম। মাঝখানে আপনার প্লেনে যাইতে হয় সাবা সারোয়াতে। মালয়েশিয়া এবং সাবা সারোয়াক একই একই দেশ, এক মানে গণপ্রজাতন্ত্রী সরকারের সব সিস্টেম কিন্তু এক। এখন কথা হলো, অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই আমি সাবা সারোয়াতে কলিং ভিসায় যেতে চাই, এখন ওইখানে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে এবং মালয়েশিয়ার মতোই কি সুযোগ সুবিধা পাওয়া যাবে কিনা, অথবা বেতন ঠিকঠাক মতো পাওয়া যাবে কিনা। ওকে, আপনারা যারা এই প্রশ্ন করতেছেন যে সাবা সারোয়াতে যারা আসবেন আপনার কলিং ভিসায় এবং প্লান্টেশনের ক্ষেত্রে, আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে সাবা সারোয়া হচ্ছে মালয়েশিয়ার একটা প্রদেশ। সেই প্রদেশে আপনি যদি কাজ করেন সেই জায়গা, সেখানে আপনার বেতন এবং মালয়েশিয়ার বেতন সেম, একই বেতন, কোনো সমস্যা নাই। এরপরে ডিউটিও সেম ডিউটিও 8 ঘন্টা। এখন অনেকেই কিন্তু কলিং ভিসায় সাবা সারোয়াতে আসতেছে এবং কাজ করতেছে। আপনারা দেখছেন সম্প্রতি সময় অনেকেই কিন্তু সাবা সারোয়াতে প্লান্টেশনের ভিসায় কাগজপত্র জমা দিচ্ছে এবং অনেকেই আইসে অলরেডি মালয়েশিয়াতে। এখন অনেকেই বলেন যে ভাই সাবা সারোয়া গেলে কি আমি মালয়েশিয়ার এই সাইডে কাজ করতে পারবো? ওকে, আমি আপনাদেরকে বলবো যারা কিনা সাবা সারোয়াতে আসবেন, শুধুমাত্র আপনারা সাবা সারোয়াতেই কাজ করতে পারবেন। মালয়েশিয়ার ভিতরের সাইডে আপনারা কাজ করতে পারবেন না, কারণ সাবা সারোয়াতে মালয়েশিয়াতে আসতে হলে, এই কুয়ালালামপুর সাইড এবং মালয়েশিয়ার সাইডে আসতে হলে আপনাকে অবশ্যই প্লেন ব্যবহার করা লাগবে। প্লেন ছাড়া আপনারা আসতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। প্লেন এবং নদীর একটা সংযোজন আর কি, নদীর মাঝখানে নদী, এক পাশে মালয়েশিয়া, এক পাশে সাবা সারোয়াক, তবে দুটি প্রদেশই একটা রাষ্ট্র, সেটা হচ্ছে মালয়েশিয়া, একটা দেশ। আশা করি বুঝতে পারছেন। ম্যাক্সিমাম সময় যারা কিনা বলেন যে আমি সাবা সারোয়াতে আসতে চাই, কাজ করতে চাই, কেমন হবে, সবকিছু সমস্যা নাই, আসতে পারেন আপনারা যদি আপনি হার্ড ওয়ার্কিং করতে পারেন। কারণ প্লান্টেশনের ভিসা ছাড়া এবং কৃষিকাজ ছাড়া সাবা সারোয়াতে লোক নেওয়া হয় না। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। তবে অন্যান্য সিস্টেমগুলো আছে, যেমন মিল কারখানা আছে, আপনার রাজমিস্ত্রি কাজকাম আছে, কনস্ট্রাকশন সাইডের কাজকাম আছে, তবে এইগুলো অতটা বেশি না। আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। যারা কিনা আসবেন সাবা সারোয়াতে, একটু দেখে শুনে যাচাই বাছাই করে তারপর আসেন। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।